এলাম লিটিল লাইফস্টাইলের নতুন একটি ভিডিওতে। তো আজকে করবো আমাদের ছোট্ট একটি অ্যাকোয়ারিয়াম পরিষ্কার। তো সবাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রথমে কলেপার থেকে একটি বালতি নিয়ে নেব এবং একটি মগ নিয়ে নেব জলটি তোলার জন্য, এবং অ্যাকোয়ারিয়াম থেকে আস্তে আস্তে জলটি তুলব যাতে মাছের কোনো গায়ে আঘাত না লাগে। এই ছোট্ট অ্যাকোয়ারিয়ামটা আমি 7 দিন পর পরিষ্কার করছি, অনেকটা নোংরা লেগে আছে। এবং এবার আস্তে আস্তে মাছটি তুলব একটি একটি করে, আস্তে করে হাত দিয়ে তুলে নেবো একটি একটি করে, আর তাড়াতাড়ি করে জলে ফেলে দেবো। এই 3 কোনা যে মাছটা আছে এটা খুবই দুর্বল মাছ, এটা ঠিক মতো না ধরলে মরেও যেতে পারে। দেখুন হাতে নেওয়ার সাথে সাথে মাছটি আস্তে করে গা ছাড়িয়ে দেবে। এবং লাস্টে যে মাছটি আছে এই মাছটির নাম হচ্ছে ক্রোকোডাইল মাছ। এই মাছটির গায়ে কাটা আছে, তো এটা হাত দিলে গায়ে কাটা মারে, এই জন্য সেটি মগ দিয়ে আস্তে আস্তে তোলার চেষ্টা করছি। অবশেষে মাছটিকে আমরা ধরতে পেলাম, তার সাথে কয়েকটি পাথরও উঠে এসেছে। দেখুন কতটি নোংরা, এতটি নোংরা হয়ে গেছে 7 দিন পরিষ্কার না করার জন্য। এবার সবগুলো পাথরটি এই মগের মধ্যে রেখে দেব, যত কিছু আছে। পরপর সেগুলিকে সবগুলিকে কলে পাড়ে নিয়ে যেতে হবে পরিষ্কার করার জন্য, ভালো করে ধুয়ে পরিষ্কার করার জন্য, না হলে এই নোংরাগুলো ভালো করে হবে না। শ্যাওলার মতো ল্যালপা ল্যালপা হয়ে রয়েছে। ট্যাপে এসে 1 মগ পরিষ্কার জল নিয়ে নেব মাছগুলিকে রাখার জন্য, কারণ যেগুলো জলের মধ্যে মাছগুলি আছে অনেক নোংরা, এখানে থাকলে মাছগুলো নোংরা হয়ে যাবে। সেজন্য ধীরে ধীরে আস্তে করে তুলে নেব মগের মধ্যে মাছগুলো। এই কাঁটাওয়ালা মাছটিকে লেজটা ধরে তোলার চেষ্টা করছি বারবার করে, কিন্তু পারছি না, বেশি জল থাকার কারণে তোলা যাচ্ছে না। লেজটা ধরছি তাও উঠছে না মাছটা, বারবার ভেঙে যাচ্ছে দেখো জলের জন্য। এই জলটা কমিয়ে নেব সেই জন্য, নাহলে মাছটিকে ধরা সম্ভব না। মাছটি লেজ ধরে তুলতে হবে, না হলে কাঁটা মারবে গায়েতে। এ দেখুন লেজ ছিঁড়ে গেছে, লেজ ধরে টানতে যা লেজ ছিঁড়ে গেছে। বাহ, ধীরে করে মাছটিকে তুলবো লেজটি ধরে। দেখুন দেখুন কাটা দিচ্ছে। এই দেখুন আস্তে করে ধরে নিলাম। সবগুলো পরিষ্কার জলে রেখে দিয়েছি যাতে ওদের নোংরা গাটা পরিষ্কার হয়ে যায়। এবার তার ভিতর যেগুলো সাজানো ছিল সবগুলো ধুয়ে নেব, কারণ এগুলো ল্যালপাটে হয়ে গেছে, না ধুলে শ্যাওলাগুলো যাবে না। এই দেখুন পাথর মাথর সব ভালো করে ধুতে হবে, কারণ সবগুলো ল্যালপাটে হয়ে গেছে মাছ থেকে থেকে। ভালো করে ধুয়ে নেবো সব কিছু, যাতে কোনো নোংরা না থাকে ভিতরে। এই দেখুন ছোট্ট ঘর মাছের, আর এটা হচ্ছে অ্যাকোয়ারিয়াম ফিশ ট্যাঙ্ক। ভালো করে ধুয়ে নেবো এটাও, এর ভিতরেও হালকা হালকা ল্যালপাটে হয়ে গেছে।
ফিশ ট্যাঙ্কটা যেখানে ছিল ওখানে রেখে ফুল জল ভরে দিয়েছি। দেখুন, এবার এটিকে আস্তে আস্তে সাজিয়ে নেব এবং মাছও ছেড়ে দেবো সব কিছু। ফাইনালি বন্ধুরা সাজানো কমপ্লিট এখানে। এবার এখানে শুধু মাছ ছাড়া বাকি আছে। একটি একটি করে মাছ ছেড়ে দেবো সব কিছু। আস্তে আস্তে সব মাছ ছেড়ে দিচ্ছি হাত দিয়ে ধরে ধরে। এই দেখুন, যাই হোক এই কালো মাছটা আমার ফেভারিট। এই কালো মাছটা আমার খুব ভালো লাগে। দেখুন শেষমেশ এই মাছটি ধরতে আমার ভয় লাগে, মারাত্মক কাটা মারে, গোটা গায়ে কাটা মাছের, শুধু লেজের কিছু অংশ বাদ দিয়ে দিলাম। বাকিটা এবার ওষুধ দেওয়ার পালা, যাতে মাছেদের কোনো পেট খারাপ, অসুখ, জ্বর কোনো কিছু যাতে না হয়। একটু একটু করে সব ওষুধ দিয়ে দেবো ভিতরে। ওষুধটি ভালো করে ঘোলটায় নেব, যাতে ভালো করে ওষুধটি জলের সাথে মিক্স হয়ে যায়। সব কিছু করার পর ইলেকট্রিক বোর্ডের সুইচ দিয়ে মাছের অক্সিজেন মেশিনটা অন করে একটু খাবার দিয়ে দেবো। আমি যতক্ষণ খাবার দিই তোমরা ততক্ষণ চ্যানেলকে সাবস্ক্রাইব করো।